গ্রামার ক্লাস আজকে ফার্স্ট আমরা করছি। তোমাদের অনেক ডিমান্ড ছিল গ্রামার আমাদের সিলেবাসে কি কি আছে তোমরা জানো? জয়নিং আছে, ন্যারেশন চেঞ্জ আছে, আর জয়নিং এর সতীন আছে, স্প্লিটিং, আর আছে এরর কারেকশন। এই চারটে টপিক থেকে 5টা প্রশ্ন আসবে এবং তোমরা অপশনস পাবে। খুব মন দিয়ে এই অল্প 3 মাসের মধ্যে যতটুকুনি আমার ক্ষমতা আছে তোমাদের শেখাবো। দেখবে গ্রামারে কোথাও তোমাদের বাচ্চেন, আমি যা করাবো চ্যালেঞ্জ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর আজকে এখানে আমি হাতে কলমে প্রমাণ করে দেব যে গ্রামার কতখানি সহজ। আমরা আজকে শুরুই করব জয়নিং দিয়ে। এই জয়নিং 3টে সেন্টেন্সে হয়। জয়নিং কেন, স্প্লিটিংও 3টে সেন্টেন্সেই হয়। স্প্লিটিং 3টে সেন্টেন্সের হয় আর জয়নিং 3টে সেন্টেন্সে হয়। ক্লিয়ার? 3টে সেন্টেন্স কি কি তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, জানো। সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। আমি আলাদা করে আর বলবো না যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কিন্তু বাবু আমাদেরকে চিনতে তো হবে। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে প্রয়োজন হয় ক্লজের। কিসের প্রয়োজন হয়? ক্লজ। ক্লজ অর্থাৎ আমরা দেখতে পারবো দ্যাট থাকবে, WH ওয়ার্ড থাকবে, অ্যাজ থাকবে, বিকজ থাকবে, ইফ থাকবে, দো থাকবে। তাহলে কোথাও না কোথাও আমি এটা বলছি যে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে এগুলো আনতে হয়। আর কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কনজাংশনের সেন্স লাগে। একটু বেসিকটা জেনে নাও। কনজাংশনস কি জিনিস? আই স দ্য গার্ল অ্যান্ড ক্যাপটিভেটেড বাই হার চার্মস। তাহলে আমি এখানে একটা মাঝে অ্যান্ড লিখলাম, তো এই অ্যান্ড দুটো সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে একটা সংযোগ স্থাপন করলো, তাই একে কনজাংশনস বলে। এটা 4 প্রকার: ইলেটিভ, অল্টারনেটিভ, কিমিউলেটিভ, অ্যাডভার্সেটিভ। আমার এত ডিটেলে না গেলেও চলবে, তবুও আমরা জানি কনজাংশন কি কি: ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। সংক্ষেপে আমরা এটাকে বলে থাকি ফ্যান বয়েজ। এই এত নোটস খাতায় সুন্দর করে লিখলাম, তারপর একটা সেন্টেন্সকে জয়েনিং করতে পারলাম না, তার কি কোনো অর্থ দাঁড়াবে? দাঁড়াবে না। তাহলে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আজকে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করা শিখবো। এই সিম্পল সেন্টেন্স জয়েনিং করতে গেলে যে নিয়মগুলো তোমাদের জানতে হয়, প্রথম নিয়ম হলো পার্টিসিপল, 2 নম্বর নিয়ম হলো ইনফিনিটিভ, 3 নম্বর নিয়ম হলো নমিনেটিভ অ্যাবসলিউট। দেখতে যতটা কঠিন মনে হচ্ছে, করলে এর থেকেও সোজা আজকের পর তুমি শেখাতেও পারবে। এরপরে নিয়ম আছে নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। এরপরে আছে অ্যাডভার্বিয়ালস। প্রত্যেকে সুন্দর করে খাতাটা তৈরি করবে। প্লেসিং অ্যাডজেক্টিভস, আরো অনেক আছে, তবে যেটা কাজে লাগে আমরা সেটাই কিন্তু শিখবো। হেলান দেবে না মা। এই পার্টিসিপল আবার 3 প্রকার। ক প্রকার বাবুরে? প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। একটু লক্ষ্য করে দেখো, প্রেজেন্ট সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আই অ্যাম টিচিং, আমি তোমাদের কি করছি? পড়াচ্ছি। তাহলে এখানে কার সঙ্গে আইএনজি আছে? টিচিং। তাহলে এই আইএনজিটা প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল। যদি বলি আই স এ স্লিপিং বেবি, তাহলে বেবিটা কেমন? স্লিপিং। তাহলে পার্টিসিপল কখনো ভার্বের মতনও কাজ করে, আবার বাবু অ্যাডজেক্টিভের মতনও কাজ করে। তাহলে পার্টিসিপল কখনো কার মতো কাজ করে, কখনো আবার কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভ। যতটুকু জানা প্রয়োজন ততটুকু আমি তোমাদের বলে দেবো এবং তোমরা পারবে খুব সহজে পার্টিসিপল দিয়ে জয়েনিং করতে। পাস্ট পার্টিসিপল ভার্বের কোন ফর্ম হয়? থার্ড ফর্ম। তাহলে গো, ওয়েন্ট, গান, এখানে পাস্ট পার্টিসিপল কোনটা? গান। আমরা জানি প্রেজেন্ট
পাস্ট পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল কি হয় বাবু, একটু জোরে বলি, ভার্বের কোন ফর্ম হয়? থার্ড ফর্ম। আরো একবার বলি, জোরসে বলি। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপল কেমন দেখতে হয়? হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। তোমরা কখনো লক্ষ্য করেছো এই পারফেক্ট পার্টিসিপল কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট এই দুটো মিলে তৈরি হয়েছে, একটা আইএনজি একটা ভার্বের থার্ড ফর্ম। তার মানে আমরা খুব সহজেই প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কিন্তু বুঝতে পারবো ভালো করে। এবার আসি আমরা পার্টিসিপল দিয়ে জয়েনিং। প্রেজেন্ট পার্টিসিপলও তিন রকম হতে পারে, কত সহজে করা যায় একটু দেখি। আই বট এ ডল, আমি কিনেছি একটি পুতুল। ইট কুড স্পিক, যেই পুতুলটা কথা বলতে পারে। তাহলে আমি একবারে বলতে পারি আমি কথা বলা পুতুল কিনেছিলাম। তাহলে কথা বলা ইংরেজি কি? স্পিকিং। তাহলে এই কুড স্পিকটাকে আমি লিখতে পারি আই বট এ স্পিকিং ডল। খুব কঠিন বলো? আই বট এ স্পিকিং ডল। তাহলে আমি কি করলাম? আমি কিনেছিলাম একটি স্পিকিং ডল। খুব কঠিন। আরো একটা দিচ্ছি, উই হার্ড আ স্ক্রিম, আমরা শুনেছিলাম একটি চিৎকার। ইট ওয়াজ আ ফ্রাইটেনিং, এখানে পার্টিসিপল বসে আছে। চিৎকারটা কেমন? ভয়ঙ্কর। ওমা, তাহলে আমি এখানে কি করব? উই হার্ড এ স্ক্রিমটা কেমন? ফ্রাইটেনিং স্ক্রিম। খুব কঠিন। তাহলে এই রকম, এই একটা রকম হয় প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। আরো একটা নিয়ম কি? দ্য জায়েন্ট স দ্য চিলড্রেন, জায়ান্ট দেখেছিল বাচ্চাগুলোকে। দে ওয়ার প্লেইং ইন দ্য গার্ডেন, বাচ্চাগুলো কি কাজ করছিল? বাগানে খেলছিল। দাও কত সোজা, প্রথম বাক্য যা আছে তাই। দ্য জায়ান্ট স দ্য চিলড্রেন, এখানে দেবে কি? কমা। বাচ্চাগুলো কি করছিল? প্লেইং ইন দ্য গার্ডেন। শেষ। তুমি কি করলে? দে আর আরটা মুছে দিলে। একটা তুমি এখানেই করতে পারবে, আই saw a boy, he was studying। কে পারবে করতে এইটা? মিলি চলে আয়। I saw a boy, he was studying। এবার একটু মিলি আস্তে আস্তেই বলি, এটা যদি কমপ্লেক্সে দিত কিছুই নাই, দের জায়গায় আমি একটা হু লিখে দিতাম, ঝামেলা মিটে যেত। যে দ্য জায়ান্ট স দ্য চিলড্রেন হু ওয়ার প্লেইং ইন দ্য গার্ডেন, এখানে যদি কমপ্লেক্স তাহলে হি এর জায়গায় কি লিখে দিতাম? হু। তখন সেটা হয়ে যেত অ্যাডজেক্টিভ ক্লজ। আমি এত ডিটেলে বলছি না, এটা মিলি করে দিচ্ছি। আই স এ বয়, উত্তর তোরাও বল না কি হবে? আই স এ বয়, এরপর কমা দিয়ে কি? শুধু স্টাডিং। ভাই বাচ্চাটা কি করছিল? বাচ্চাটা বা ছেলেটা কি করছিল? পড়ছিল। পারলি তো? এরপর এরপর দেখে নে, এবার কনসেপ্ট ক্লিয়ারের খেলা আসবে। শুধু স্টাডি আর কিছু না। এবার দেখি, হি ফিনিশড হিজ ওয়ার্ক, তোরা ছোটবেলায় করেছিস। আই স দ্য স্নেক, আই র্যান অ্যাওয়ে, আমি সাপটা দেখে দৌড়েছিলাম। তাহলে আগে তুই কোনটা দেখেছিস, তারপরে কি করেছিস? বাবু কনসেপ্ট গ্রো করবি দারুণ করে। দেখ তোরা নিজেরা শেখাতে পারবি, দেখে নে। হি শেষ করেছিল তার কাজ, তারপরে তো বিশ্রাম নিতে গেছে। তাহলে কোনটা আগে করেছে? তারপরে ঘুমোতে যাবে। আচ্ছা, তাহলে এইখানে এই কাজটা আগে করেছে। তাহলে এর ভার্বের কোন ফর্মের সাথে? ফার্স্ট ফর্মের সঙ্গে কি যুক্ত করব? তাহলে এইটার আমি কি দেব? ফিনিশিং হিজ ওয়ার্ক, কমা দিয়ে হি ওয়েন্ট টু টেক রেস্ট। ও মা কঠিন। ফিনিশিং হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট টু টেক রেস্ট। ফিনিশিং হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট। এইবার দাঁড়া, আমি তো এটাও বলতে পারি তার কাজ শেষ করার পরে। পরে ইংরেজি কি? আফটার। তাহলে স্যার আমি যদি শুরুতে একটা আফটার লিখি তাহলে কি আমার নাম্বার কেটে দেবে? না। তাহলে আমি কি লিখলাম? আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট টু টেক রেস্ট। তখন যখন আমি এই পার্টিসিপেলের সঙ্গে আফটার একটা প্রেপোজিশন অ্যাড করব, তখন তার নাম হয়ে যাবে
প্রেপোজিশনাল পার্টিসিপল। কি নাম হয়ে যায় একটু জোরে বলি? প্রেপোজিশনাল পার্টিসিপল। এইবার যদি তোমায় পরীক্ষায় বলে দেয় এই বাক্যটাকেই পারফেক্ট পার্টিসিপল দিয়ে করো, তখন তুমি কি করবা? কিছুই না, তুমি শুরুতে লিখবে কি? হ্যাভিং, লিখে ফিনিশড হিজ ওয়ার্ক, যা আছে তাই। কত সোজা না? যদি পারফেক্ট দিয়ে বলে আমি শুরুতে শুধু কি লিখছি? হ্যাভিং, তারপরে যা আছে তাই। আচ্ছা, এই তিনটে নিয়ম তো শিখলাম, তাহলে তিনজনকে ডেকে ডেকে একটুখানি দেখি ওরা বুঝেছে কিনা, তাই না? তাই তো? আচ্ছা, যদি এরকম লিখি, হি স দ্য গার্ল, সে মেয়েটিকে দেখেছিল। হি ওয়াজ ইমপ্রেসড, সে কি হয়েছিল? মুগ্ধ হয়েছিল। তাহলে কোন কাজটা আগে হয়েছে? মেয়েটাকে দেখা, তারপর কি হবে? ইমপ্রেসড। আয় মা, আমাকে বুঝিয়ে বল, তুই কি পারবি এইটা? হি স দ্য গার্ল, হি ওয়াজ ইমপ্রেসড। এখানে কোন কাজটা আগে হয়েছে? দেখা। তাহলে কোনটার সঙ্গে তুই কি করবি? সিইং দ্য গার্ল, এরপরে হি ওয়াজ ইমপ্রেসড। আরেকটা করতে পারিস, অন সিইং দ্য গার্ল বা আফটার সিইং দ্য গার্ল করতে পারিস। যদি পারফেক্ট পার্টিসিপল দিয়ে করিস তাহলে কি হবে? না মা, হ্যাভিং সিন দ্য গার্ল, কারণ ভার্বের কোন ফর্ম মাগো? ভুলো, কোনো ব্যাপার না, নেক্সট টাইম ভুল হবে না। হ্যাভিং সিন দ্য গার্ল কিছু বলিনি আমি সিম্পলি বলেছি ভাই প্রেজেন্ট পার্টিসিপল একটা তৈরি করে নিতে হয়। আই স্টপড দ্য ফ্যান, আমি ফ্যানটাকে থামিয়েছিলাম। ইট ওয়াজ মুভিং, এটা চলছিল, তাহলে আই স্টপড দি মুভিং ফ্যান। হয়ে গেল একটা নিয়ম। হলো, I saw some students, they were reading aloud, তাহলে I saw some student reading aloud। আর একটার পরে আরো একটা কাজ হবে। আমা বুঝতে পেরেছিস? কোনো সমস্যা নেই, গোটা বাংলা দেখছে, প্রবলেম নেই। আসো এরপরে একটু কনসেপ্ট গ্রোয়ে আসি আমরা, একটু কনসেপ্ট গ্রোয়ে। ধরো এখানে আজকালকার দিনে যেটা হয়, স্বামী কাজ করে বাড়ি ফিরলো, হি ফিনিশড হিজ ওয়ার্ক, এখানে হি নাই, আছে হিজ ওয়াইফ। তার বউ চলে গেছে এবার বিশ্রাম করতে। তাহলে স্বামী কাজ করে ফিরেছে, কে গেছে বিশ্রাম করতে? তাহলে সাবজেক্ট দুটো কি হয়ে গেল? সাবজেক্ট দুটো যে আলাদা হয়ে যাবে, নিয়মটার নামও বদলে যাবে, তখন নিয়মটার নাম হবে নমিনেটিভ। বিষয়টা একই, একটার পরে আরো একটা, কিন্তু সাবজেক্ট দুটো আলাদা। যদি সাবজেক্ট দুটো আলাদা হয় তাহলে কি করব? তখন নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মটা কি একটুখানি জেনে নাও। সাবজেক্ট লেখার পর হ্যাভিং লিখে ভার্বের কোন ফর্ম লিখতে হয়? তাহলে উত্তরটা কি হবে? হি হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, হিজ ওয়াইফ, যা আছে তাই। তাই তো I ate my breakfast, my mother got pleased, আমি খাবার খেয়েছি, আমার মা আনন্দ পেয়েছে। তাহলে I having eaten my breakfast, যা আছে তাই। তাহলে বাবু কনসেপ্টে কি দাঁড়ালো? সাবজেক্ট দুটো আলাদা হয়ে গেলেই প্রথম সাবজেক্ট হ্যাভিং V3 কমা দিয়ে যা আছে তাই। এক হলে যদি পাস্ট পারফেক্টে বলে হ্যাভিং V3 যা আছে তাই, কিছু নেই। এরপরে আসি, হি ওয়াজ অফেন্ডেড, সে রেগে গিয়েছিল। হি রিজেক্টেড আওয়ার প্রপোজাল, সাবজেক্ট দুটো এক না আলাদা? তাহলে সে আগে কি রাখবে? তো পরে তো প্রপোজাল রিজেকশন হবে, আগে তো রাগুক। তাহলে কোন কাজটা আগে হয়েছে? তাহলে এই বাক্যে তুমি কার সঙ্গে আই যুক্ত করবা? হিং, ওয়াজিং, অফেন্ডিং, কার সঙ্গে? বিং। সবাই জানে, জোরে বলো একসঙ্গে, আবার বলো, জোরসে বলো, বাবা। তাহলে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে আমরা কি ভার্ব বলি? মানিক। তাহলে শুরুতেই কি লিখবো? বিং। অফেন্ডেড কমা হি রিজেক্টেড আওয়ার প্রপোজাল। একটু দাঁড়াও, ধরো এখানে আছে রাহুল ওয়াজ অফেন্ডেড, ফুল স্টপ দিয়ে হি রিজেক্টেড আওয়ার প্রপোজাল। তো সাবজেক্ট তো আমরা একটাই লিখবো, কোনটা লিখবো?
রাহুল, তাহলে বিং অফেন্ডেড রাহুল রিজেক্টেড আওয়ার প্রপোজাল। একটা করতে দি আই ওয়াজ বিজি, মাই মাদার ফেল্ট অ্যানয়েড, আমি ছিলাম ব্যস্ত আর আমার মা রেগে গে। কোনটা হবে? ওমা কে আসবে? ওমা তুই আয়, তুই নতুন এসেছিস আমার কাছে। এই আমি যে কটা বুঝেছিস। আমরা কোন সেন্টেন্সে জয়েনিং করছি মারে? কি দিয়ে করছি? পার্টিসিপল ক প্রকার এবং প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি হয়, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3 হয়। সাবজেক্ট দুটো আলাদা হলে আমরা কোন নিয়মে চলে যাই? নমিনেটিভ অ্যাবসলিউট। এখানে মা পর, আমি ছিলাম ব্যস্ত, রেগে গেছে কে? সাবজেক্ট কি এক না আলাদা? আলাদা। তাহলে তুই এখানে আমরা আলাদা হলে কি করতাম? সাবজেক্ট হ্যাভিং প্লাস V3, কিন্তু এখানে তো অ্যামিজার আছে, হ্যাভিং লিখতে পারবো না। তাহলে যেখানে হ্যাভিং লিখতে পারবো না সেখানে কি লিখবো? তাহলে মা তুই শুরুতে কি করে করবি? লেখ এখানে কি লিখবি? শুরুতে লিখবি। দেখ এখানে সাবজেক্ট দুটো যখন আলাদা তখন প্রথম সাবজেক্ট লিখতে হবে। কি লিখবি? লেখ আই। আমি হাতে কলমে প্রমাণ দেবো। লেখ মা। এরপরে এই ওয়াজরের জন্য কি দিবি? লেখ মা যে তুমি সবাই পারবে ইচ্ছে করলে। এবার আর কিছু নাই মা, কমা দিয়ে যা হরে কৃষ্ণ বলে লিখে দে। আই ওয়াজ বিজি না আই বিং বিজি, কমা দিয়ে মাই মাদার অ্যানয়েড, ডট ডট দিয়ে দে মা। দেখ তোর এই অবধি শেখা মানে তুই 20% শিখতে পারলি। এবার দেখ তোর কনফিডেন্স কি করে বাড়িয়ে দি। একটুখানি চলে যামা, মানে এখানেই দাঁড়া। ধর এমন করে দিলাম যে শি বা হি স মি, সে আমায় দেখেছিল। আচ্ছা, দে ওয়ার ওভারজয়েড, সে আমায় দেখেছিল বলে তারা আনন্দ পেয়েছিল। বল এটা কি করে করবি? সাবজেক্ট দুটো এক না আলাদা? কর এবার এক এক কর। তুই কি করে করবি? এখানে অ্যামিজার আছে তাই বিং লিখেছিস, এখানে কি আছে? তাহলে এখানে কি লিখবি? হ্যাভিং এর পরে কি লিখবি? তাহলে সি এর ছয়ের থার্ড ফর্ম কি? সিন। কর্মা একা একা কর। এই সবাই ভাল লাগছে সো লাউডলি? না 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 এভাবে না খেয়ে আমি পড়াচ্ছি, তোমরা নয়। ভালো লাগছে সো লাউডলি? হি হ্যাভিং, বাহ হরে কৃষ্ণ। তারপরে কমা দিয়ে যা আছে তাই। ক্লিয়ার হয়েছে? তাহলে তুই এটা একদম, ও হাত কাঁপছে কেন? ও এটা স্পষ্ট তো বুঝলো, সবাই দেখছে, কোনো প্রবলেম নেই তো? আমার অনলাইনের বাচ্চাগুলো দেখছে, সব বাচ্চা না দামড়া হয়ে গেছে যদিও। আমি এটা প্রমাণ করে দিলাম শেখার থেকেও প্রয়োজন কি ভালো করে বুঝে নিয়ে প্র্যাকটিসটা বেশি করা। আয় মা। এবার দেখো বাঙালি, বুদ্ধা নার্সড, এই বুদ্ধা নয়, বুদ্ধা, গৌতম বুদ্ধা নার্সড এ বার্ড। গৌতম বুদ্ধ একটা পাখিকে নার্স করেছিল, সেবা করেছিল। পাখিটা কেমন ছিল? আহত। তাহলে কোন ধরনের পাখিকে সেবা করেছে? তাহলে বুদ্ধা নার্সড এ, তাহলে এই পার্টিসিপলটার নাম কি? পাস্ট পার্টিসিপল। কিন্তু পরীক্ষায় পাস্ট পার্টিসিপল দিয়ে গ্রামার খুবই কম দেয়। কেমন? তোমাদের এক্ষুনি একটা করতে দিচ্ছি, আমি উন্ডেরটাকে জাস্ট আগে এনেছি। যেমন মাই মাদার bought some apples, they were rotten. My mother bought some apples, they were rotten. আয় বাবা, হৃদয় চলে আয়। হৃদয় ওর দাদার নাম, এর নাম কি বেশ? রিতম। ওর দাদাও পড়তো আমার কাছে। দে ওয়ার, আচ্ছা আমার মা কিনেছিল কিছু আপেল, তারা ছিল পচা। তাহলে আমি কিভাবে একবারে লিখতে পারি? বল বাবু। ভয় পাস না, ভয় পাস না, কিসের ভয়? আহা, ওকে করতে দাও। আমার মা, বাংলায় বলছে, আমার মা কিনেছিল কিছু আপেল, সেগুলো ছিল পচা। তাহলে আমার মা কি আপেল কিনেছে? তাহলে আমি কিভাবে লিখবো? এখানে এখানে পার্টিসিপল কোনটা?
এইটা এইটা এইটা, তাহলে আমি কোথায় লাগবো এই ব্যাপারটাকে? শুনে নে বাবা, দেখ পার্টিসিপল কখনো কখনো অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। রিতম ইজ এ টল বয়, এই টলটা কি অ্যাডজেক্টিভ আর বয়টা নাউন। তাহলে এইখানে নাউন কোনটা? অ্যাপেলস। তাহলে অ্যাডজেক্টিভ আমি কার পরে বসাবো? অ্যাপেলস এর আগে। তাহলে মাই মাদার বট সাম রটেন অ্যাপেলস, ব্যাস আর কিছু নেই, হয়ে গেছে। ভেরি গুড, ওজন হাত তুলে দাও। এই দাঁড়া, তুই তো ভয় পাচ্ছিস কেন? কিসের ভয়? হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, কোনো ব্যাপার না। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও বুঝেছি, পাস্ট পার্টিসিপল দিয়েও বুঝেছি, আরেকটা কি মানিক বলো? আমরা পারফেক্ট পার্টিসিপল দিয়েও বুঝেছি। গ্রামার একটাও কঠিন রাখবো না, এটা আমার চ্যালেঞ্জ।